নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তবে কি ভারতীয় বায়ুসেনা রাশিয়া থেকে SU-57 কেনার প্রক্রিয়া কি গোপনে শুরু করে দিল? তো এটি কি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি যদি জানতে হয় পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে পুরোপুরি আপনারা জানতে পারবেন। এখন ঘটনা হচ্ছে, গেল 6 মাস আগে পার্লামেন্টারি একটি স্ট্যান্ডিং কমিটি বসেছিল এবং সেই স্ট্যান্ডিং কমিটিতে যে বিষয়টা নিয়ে যারা ওই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার, তারা একটি বিষয় মারাত্মক রকমভাবে চিন্তা ব্যক্ত করেছিল যে ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে যে ডিপ্লিটিং স্ট্রেংথ যেভাবে কমতে শুরু করেছে, তাতে ইমিডিয়েট 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিনে অন্তত 2 থেকে 3 স্কোয়াড্রন ফাইটার এয়ারক্রাফট কিনে এই মুহূর্তে ভারতীয় যে স্কোয়াড্রন স্ট্রেংথ, সেই স্ট্রেংথটিকে যাতে বজায় রাখে সে বিষয়ে ভাবনা চিন্তা করার প্রক্রিয়া শুরু করেছিল সেই সময়। এবং যেটা সবথেকে শোনা যাচ্ছে, সম্প্রতি যেটা শোনা যাচ্ছে যে ক্যাবিনেট কমিটি এই মুহূর্তে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আবার একটি এই বিষয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য ভারতীয় বায়ুসেনাকে কার্যত খোলা হাত ছেড়ে দিল পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। এবং এক্ষেত্রে যে কোনো রকম টাকার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেই বিষয়ে এই নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। তবে এটি কি আলোচনা হয়েছে সেটি বিস্তৃতভাবে আপনাদের কাছে জানাবো। আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যেহেতু যে কোনো যুদ্ধের প্লেন নতুন করে এই মুহূর্তে কেনা হচ্ছে না, এবং আপনারা জানেন যে MMRCA 3-4 এরকম কত যে MMRCA চলবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। আর যেটা সব থেকে আরেকটি যেটা সমস্যার মধ্যে পড়েছে সেটা হচ্ছে, আপনারা সেটা শুনেছেন যে তেজাস মার্ক 1A এই যুদ্ধের প্লেনের ইঞ্জিন, আমি আগেও বলেছি, আমেরিকা কিন্তু দিনের পর দিন ডিলে করছে। শোনা যাচ্ছে যে এই বছর সামনের বছর মার্চ কিংবা এপ্রিল মাসে এই ইঞ্জিন তারা ডেলিভারি করতে সক্ষম হবে। এখন সেটাও তারা সক্ষম হবে কিনা সেই বিষয়েও কিন্তু নানা রকম প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে যে সম্প্রতি আপনারা দেখেছেন যে রাশিয়া তাদের SU-57 মধ্যে যে AL-51 ইঞ্জিন সেটিকে ইনস্টল করেছে, এবং তার যে একেবারে নোজ সেকশন, মানে যেখান থেকে যে নজেল সেকশন, যেখান থেকে আফটার বার্নার যে ইঞ্জিনের যে আফটার বার্নিং সেকশন, সেটিকে তারা 3D তৈরি করেছে। এবং এই বিষয়ে রাশিয়ান কর্তৃপক্ষ বলছে যে SU-57 সম্বন্ধে যা যা যে ভুল ধারণাগুলো ছিল, সেই ট্রুলি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আমরা তৈরি করে ফেলেছি। এবং ভারতীয় কর্তৃপক্ষ, বিশেষ করে ভারতীয় বায়ুসেনা, এ বিষয়ে কিন্তু পুরোপুরি অবগত আছে। তার কারণ হচ্ছে ভারতীয় বায়ুসেনার টিম কিন্তু মাঝে মাঝে রাশিয়া সফর করছে, যদিও এটা পাবলিক ডোমেনে আসছে না, কিন্তু রাশিয়ান সফর করে এই যে ইরকুট প্রোডাকশন যেখানে SU-57 তৈরি হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ কিন্তু ডিটেলসে তারা পর্যালোচনা করছিল। এবং এই পর্যালোচনার যে নির্যাস উঠে এসছে, তাতে ভারতীয় বায়ুসেনা এই মুহূর্তে SU-57 কেনার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবং হয়তো আগামী বছর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছে, এবং এই ভারত সফরে আসার সাথে সাথে এই SU-57 সম্পর্কে কিন্তু একটা বড় রকমের আপডেট আমরা পেতে চলেছি। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু SU-57 সম্পর্কে ভারত এবং রাশিয়া তারা দীর্ঘ 15 বছর ধরে এই SU-57 বা পাকফা, যেটাকে আমরা 5th জেনারেশন ডাবল ককপিটের ফাইটার এয়ারক্রাফট ধরে এগিয়েছিলাম, সেটির কাজ কিন্তু ভারত এই ইয়ে থেকে সরে আসলো। রাশিয়া কিন্তু সিঙ্গেল ককপিটের SU-57 ফাইটার এয়ারক্রাফট তৈরি করেছিল, এবং যে যে জায়গায় যে মানে কম ছিল বা যে যে জায়গায় এই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটে ভারতীয় বায়ুসেনা যারা কনসার্ন ব্যক্ত করেছিল যে এই এই জায়গায় এটি 5th জেনারেশনে ল্যাক করছে, রাশিয়ান কর্তৃপক্ষ দিনের পর দিন এই যে SU-57 যে আপগ্রেডেশন সেটা করে করে বর্তমানে SU-57কে পুরোপুরি 100% 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করে ফেলেছে। এবং যেটা শোনা যাচ্ছে, রাশিয়ান কর্তৃপক্ষ, যেটা রাশিয়ান স্পুটনিক সংস্থা, তাদের কর্তৃপক্ষ মানে সেই স্পুটনিক সংস্থা থেকে জানানো যাচ্ছে যে ভারতীয় বায়ুসেনা দীর্ঘ 1 বছর ধরে ভারতীয় বায়ুসেনার যে টিম তারা রাশিয়ান সফর মাঝে মাঝেই করছে, তাদের যে যে জায়গাগুলো তাদের দরকার ছিল ঠিক সেই জায়গাগুলোতেই কিন্তু SU-57 যে যে জায়গায় কম ছিল বা যে যে জায়গায় 5th জেনারেশনের কার্যত তারা সেই অ্যাচিভে পৌঁছাতে পারছিল না, সেই জায়গাগুলোকে কিন্তু রাশিয়ান কর্তৃপক্ষ পুরোপুরি সলভ করে দিয়েছে। এবং যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের যে ইঞ্জিন নিয়ে ভারতীয় বায়ুসেনার সব থেকে বেশি মাথা ব্যথার কারণ ছিল যে AL-41, যেটা SU-57 এতদিন আকাশে উড়ছিল, সেই ইঞ্জিনটা কিন্তু ভারতীয় বায়ুসেনা কিন্তু সেই ইঞ্জিনের উপরে খুব একটা আগ্রহ দেখায়নি। কিন্তু
দীর্ঘ 1 বছর ধরে এই যে AL-51 ইঞ্জিন, সেই ইঞ্জিনের কিন্তু টেস্টিং রাশিয়া সম্পন্ন হয়েছে এবং SU-57 তাতে ইনস্টল করে হয়েছে। শোনা যাচ্ছে যে ভারতীয় বায়ুসেনার যে টিম রাশিয়া সফরে গেছিল, সেই টিম কিন্তু সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেছে এবং যা নির্যাস যেটা বেরিয়ে আসে তাতে কিন্তু ভারতীয় বায়ুসেনা পুরোপুরি সন্তুষ্ট এই SU-57 ফাইটার এয়ারক্রাফটের উপরে। এখন পাকিস্তান জানেন যে খুব শীঘ্রই চায়না থেকে J-35 যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিনছে, যদিও তাতে ভারতীয় বায়ুসেনার খুব একটা সমস্যা হবে না, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু ভারতীয় বায়ুসেনা বিশ্বের 4র্থ বৃহত্তম বায়ুসেনা, আগামী দিনে এটা বিশ্বের 3য় বৃহত্তম বায়ুসেনার দিকে ভারতীয় বায়ুসেনা যেতে চলেছে, কিন্তু সেইখানে যে যারা উন্নত বায়ুসেনা তাদের কাছে এই মুহূর্তে 5th জেনারেশন প্ল্যাটফর্ম তৈরি চলে এসছে। আমাদের কাছে কিন্তু 5th জেনারেশন প্ল্যাটফর্ম এখনো আসেনি, যদিও যে আমকার যে প্রজেক্ট, সেই আমকার প্রজেক্ট কিন্তু আমরা এখনো পর্যন্ত পড়ে রয়েছি এবং বহু ক্ষেত্রে আমরা সাকসেসফুল হয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে এই 5th জেনারেশনের টেকনোলজির যে মাপকাঠি, সেটা কিন্তু প্রতিদিনই কিন্তু ডেভেলপমেন্টের ইয়েতে যাচ্ছে। দেখুন, ট্রুলি 5th জেনারেশন ফাইটার ধরা হয় F-35কে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে F-35 কিন্তু তার যে টেকনোলজিক্যাল কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেগুলোকে কিন্তু আমেরিকা এখনও তাকে কিন্তু কন্টিনিউ আপগ্রেডেশন করে যাচ্ছে। অতএব একটি 5th জেনারেশন ফাইটার প্লেন তৈরি করা অত মুখের কথা নয়, তাতে অনেক কিছু টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্সমেন্ট থাকে, যেগুলোতে আমরা আস্তে আস্তে, যেহেতু আমরা দেশীয় প্রযুক্তি ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে তৈরি করছি, সেহেতু সেক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এবং সেই সমস্যাকে আমরা দূরীভূত করে দেবো। তার জন্য যেটা সব থেকে বড় ব্যাপার, কিছুটা সময় আমাদের লাগতে চলেছে। আর এই যে ইন্ট্রিম সলিউশন, সেটাতে কিন্তু SU-57 ভারতীয় বায়ুসেনা কেনার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়ান কর্তৃপক্ষ, আমি আগে বলেছিলাম যে 5th জেনারেশনের ইঞ্জিন ভারতকে টেকনোলজি ট্রান্সফার করতে পারে, কিন্তু এই টেকনোলজি ট্রান্সফার করার জন্য রাশিয়াকে কিছু ভেট চড়াতে হবে। তার কারণ রাশিয়ান কর্তৃপক্ষ এমনি এমনি আপনাকে তাদের গুরুমন্ত্রটা আপনাকে দেবে না, তার কারণ তাদের এটা দীর্ঘদিনের সাধনার ফলে আজকের এই জায়গায় তারা পৌঁছেছে। অতএব ভারতীয় বায়ুসেনা যদি রাশিয়ান কর্তৃপক্ষ থেকে এই SU-57 কত স্কোয়াড্রন কিনবে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু একটা অল্প সংখ্যক হলেও এই যুদ্ধের প্লেন কিন্তু ভারতীয় বায়ুসেনা রাশিয়া থেকে কিনতে পারে এবং এটি কেনার সাথে সাথে রাশিয়ার যে AL-51 ইঞ্জিন বা যে SU-30 MKI এর ক্ষেত্রে যে AL-31FN ইঞ্জিন, যেটা 5th জেনারেশন ইঞ্জিন, সেগুলোর কিন্তু টেকনোলজি রাশিয়া ট্রান্সফার করে দিতে পারে। তার কারণ রাশিয়া কিন্তু তার পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে এবং এই শিক্ষা নিয়েছে বলেই রাশিয়ান কর্তৃপক্ষ কিন্তু চাইছে যে ভারত যদি SU-57 কেনে, তবে সেক্ষেত্রে ভারতকে রাশিয়া এটাও অফার দিয়েছে, যদি কোনো কারণে এই যুদ্ধের প্লেন কেনার ক্ষেত্রে যদি কোনো ডলার বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে রুপি এবং রুবেল এই ইয়েতে তারা ডাইরেক্ট সেই রুপি রুবেলের মধ্যে তারা মানে টাকার আদান প্রদান করতে চাইছে এবং ডাইরেক্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল চাইছে, যাতে খুব তাড়াতাড়ি তারা ভারতীয় কর্তৃপক্ষের কাছে SU-57 ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে পারে এবং এই বিষয়ে আরও আপডেট আসবে অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।